वेलकम टू सजीर बाइक बंगाली चैनल में आप सभी का स्वागत है। तो मेकानिक बंधुरा आजकेर भिडियो टपिक होच्छे जे आमी हिंदी चैनलेर जोन्नो इंजिन फिटिंग भिडियो एकटा तैरी करछि जे हुंडा साइनेर आमरा इंजिन किभाबे फिटिंग करब। तो आज के जखन आमरा इंजिन फिटिंग करते लागलाम तखन आमरा ब्लक किट इनस्टल करछि। तो आज के आमी बोलबो आपनादेरके যদি আপনারা নতুন ব্লক কিট ইনস্টল করেন তাহলে রিংয়ের গ্রুপগুলো কিভাবে রাখবেন সেগুলো আপনাদেরকে আজকে বলবো। তো চলি আমি স্টার্ট করি। আর ফুল ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আপনারা হিন্দি চ্যানেলে চলে যাবেন। হিন্দি চ্যানেলে আমার ভিডিও অলরেডি ফুল ইঞ্জিন কিভাবে ফিটিং করে কি কি লাগে সব আমি বলেছি, ওখানে ওটা দেখতে পারবেন। কিন্তু আমি পিস্টন রিংয়ের গ্রুপের ভিডিওটা ওখানে দিইনি, আমার এই বাঙালি চ্যানেলে দিলাম আপনাদের জন্য। তো চলি আমরা বলি আমাদের এটা ব্লক কিট। এখানে আমাদের কি কি আছে দেখেন, এটা পিস্টন রিং, পিস্টন, আর এখানে আমাদের প্যাকিং রয়েছে, আর এর মধ্যে আমাদের ব্লক কিট আছে। খুব প্যাক করা আছে, প্যাকিংয়ের উপরে প্যাকিং। এটা আমাদের ব্লক কিট। আর এখানে আমাদের কিছু কিছু আরও কিট দেওয়া রয়েছে, যেমন সার্কেলিপ আছে, বুশ আছে, সাইলেন্সারের চুড়ি আছে, আর আমাদের গজন পিন আছে। তো চলি এগুলো বের করি, সবই লাগবে। এখানে আমরা সাইডে রাখলাম। আর এটা হচ্ছে আমাদের পিস্টন, এটা হচ্ছে আমাদের পিস্টনের রিং, পাতলা স্ক্রুড্রাইভারগুলো। এখানে আমাদের উষা কোম্পানির রিং দেওয়া আছে। দেখেন ব্লক কিটের মধ্যে উষা কোম্পানির রিং, উষা কোম্পানির রিং ভালো থাকে। তো চলি আমরা কিভাবে ফিটিং করব। যেটা আপনারা দেখছেন এটাকে আমরা কিভাবে রাখবো। তো যেমন আমাদের এখানে বড় ভাল্ব আছে, এটা ছোট ভাল্ব। তো এখানে আমাদের ছোট বড় আছে, এটা ছোট, এটা বড় কাটিং। তো আমাদেরকে রাখতে হবে এটা আমাদের এভাবে, যেমন আমাদের ইঞ্জিনটা থাকে এভাবে। তো আমরা এভাবে করবো, এদিকে সাইলেন্সার, এদিকে আমাদের কার্বোরেটর। তো আমরা এভাবে ফিটিং করব। তো এটা আমরা রাখবো, এটা কার্বোরেটর সাইডে রাখবো, ঠিক আছে। তো চলে আগে আমরা একটা সার্কেলিপ লাগিয়ে দিয়ে আমি কাজ করব এই দিক থেকে। তো আমরা এদিক থেকে সার্কেলিপ লাগাবো। সার্কেলিপ আমাদেরকে আগে লাগিয়ে দিতে হবে একটা, বাস আমরা সার্কেলিপ লাগিয়ে দিলাম। তারপরে আমরা গজন পিনও আগে লাগিয়ে দিব, বা পরেও লাগাতে পারো, কোনো যায় আসে না। বাস এটা পরে লাগাচ্ছি। এবার আসল কথা হলো, আসল পয়েন্ট হলো আমাদের যেটা পিস্টন রিংয়ের গ্রুপ আমরা কিভাবে রাখবো। বন্ধুরা দেখেন, আগে আমরা নেট রিংটা যেটা আছে সেটা ইউজ করব। তো আমাদেরকে একটা কাটিং আছে, এই কাটিংটা আমাদের সামনের দিকে আছে, তো ওটা আমরা সামনের দিকেই রাখবো, উপরের দিকে, ঠিক আছে। উপরের দিকে সামনের দিকে কাটিংটা রাখবো, যেন আমাদের ওয়াইলটাকে লক করতে পারে। এবার কথা হলো আমাদের ওয়াইল রিং যেগুলো আছে এগুলো দাবিয়ে দেখবো, এটা আমাদের এদিকে ভাগছে, তো আমরা এই সাইডটাতেই রাখবো। তো চলি এখানে একটা দিয়ে দিই, একটা আমরা এপারে দিব। তো এটাকেও আমরা সেম এভাবে দাবিয়ে দেখবো। তো এটা আমরা এখানে দিয়ে দিব, বাস আমাদের ওয়েল্ডিংয়ের কাজ হয়ে গেল। এবার আমরা কম্প্রেসার রিং দিব। তো কম্প্রেসার রিংটা আমরা কালো যেটা আছে সেটা আমরা নিচের দিকে দিব, ওটা নিচে দিব। এগুলো কারণও বলে দিব যে কম্প্রেসার রিং আর কম্প্রেসার রিং দুটো দুরকম কেন থাকে সেটাও বলবো আপনাদেরকে। আগে রিংগুলো ফিটিং করে দিই, একটা এপারে দেব। এবার কথা হলো আমরা রিংয়ের গ্রুপ কিভাবে রাখলাম, একটা কম্প্রেসার এখানে, একটা কম্প্রেসার এখানে, একটা ওয়াইল রিং এখানে, একটা ওয়াইল রিং এখানে, আর যেটা আমাদের নেট রিং আছে এখানে। তো 5টা রিংয়ের গ্রুপ আমরা 5 দিকে রাখলাম। এইভাবে যদি আমরা ফিটিং করি তাহলে কিন্তু আমাদের যেটা ব্লক কিট রয়েছে, ব্লক কিটে যাবে। যদি আমাদের পিস্টনটা যায় তাহলে পিস্টন ওয়াইল আমরা নিয়ে আসবে, আর যদি রিটার্ন যায় তো ওয়াইলটাকে আবার নিয়ে গিয়ে ক্র্যাঙ্কশ্যাফটে ফেলে দিবে, আবার যাবে, আবার নিয়ে আসবে, আবার যাবে, রিটার্ন নিয়ে যাবে। তো আমাদের ওয়াইলটাকে লক করে রাখতে পারবে রিং, যেটা আমাদের ওয়াইল রিং আছে। এবার কম্প্রেসার রিংয়ের কাজ হলো কম্প্রেসার নিয়ে আসা,
ওয়েল্ডিংয়ের কাজ হলো অয়েলকে আমাদের লক করা, যেমন লুব্রিকেন্ট করবে অয়েলকে লক করে ছিটা মার। তো বন্ধুরা এবার আপনাদেরকে বলি কালো রিং কম্প্রেসার আর সাদা রিং কম্প্রেসার কেন দেয়। তো আপনাদেরকে আগে বলে দিচ্ছি, দুটো রিং দেওয়ার কারণ হচ্ছে যে উপরে আমাদের পিস্টনের উপরে আগুন লেগে থাকে, সেই জায়গাতে যদি আমাদের কালো রিংটা উপরে দেয় তাহলে আমাদের রিংটা খারাপ হয়ে যাবে, পুড়ে যাবে, গলে যাবে, টেম্পার কমে যাবে। তার জন্য উপরে আমাদের একটা হার্ড রিং তৈরি করে সাদা রিং দেয়, আর নিচে আমাদের দিয়ে দেয় সফট রিং। এবার দুটোই যদি আমাদের হার্ড রিং দিয়ে দেয় তাহলে কিন্তু লাইনারের স্ক্র্যাচ চলে আসবে, দাগ চলে আসবে। তার জন্য একটা সফট রিং দিয়েছে, তাতে ক্ষতি হবে না নিচে থাকলে, আর একটা হার্ড রিং দিয়েছে সেটা হচ্ছে সাদা, ওটা আগুনে পুড়ে গেলেও আমাদের রিংটা গলবে না, খারাপ হবে না। তো আশা করি আপনারা রিং সম্বন্ধে বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি ফোর স্ট্রোক ইঞ্জিনের ব্যাপারে কিছু পিস্টনের। এবার আমরা পিস্টন ফোর স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ চেঞ্জ করি এই জন্যে যে আমাদের বাইকে পলিউশন দেয় তার জন্যে। কিন্তু টু স্ট্রোক বাইকে আমরা আগে দেখেছি রিং আস্তে 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 ক্ষয় হয়ে যেত, কম্প্রেসার আসতো না, তার তখন আমরা পিস্টনটা চেঞ্জ করতাম। কিন্তু এখন ফোর স্ট্রোক বাইকে আমরা কি করি, ধোঁয়া বাড়ে তার জন্য আমরা পিস্টনটা চেঞ্জ করি। তো মেকানিক বন্ধুরা আশা করি বুঝতে পারেন এভাবেই পিস্টন রিং ফিটিং করে। তো এবার একটু হালকা করে আপনাদেরকে ফিটিং করে দেখিয়ে দিব। আর ফুল ইঞ্জিন ভিডিও যদি আপনারা দেখতে চান হোন্ডা সাইন বাইকের কীভাবে ফিটিং করে, তাহলে আমার হিন্দি চ্যানেলে এই ভিডিওটা তৈরি করা আছে, আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো চলি এখান থেকে আমি পিস্টনটা লাগাবার আপনাদেরকে পদ্ধতিটা বলে দিই। তো মেকানিক বন্ধুরা দেখলেন পিস্টন রিং গ্রুপ কিভাবে রাখলাম, কিভাবে ফিটিং করলাম। এভাবে আপনারা যদি ফিটিং করে কোনোদিন আপনাদের সমস্যা হবে না। আর বাইকের যদি ইঞ্জিন অয়েল টাইমলি যদি কাস্টমাররা চেঞ্জ করে তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেন বাইক রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপনারা পেতে থাকবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। জুড়ে থাকুন সাজির বাইক গুরু বেঙ্গলি চ্যানেলের সঙ্গে।